সোফিন্স গম্ভীরের সাথেই সংঘাতে জড়াচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। সচিব পদে ইস্তফা দিতে পারেন তিনি। ভারতীয় দলের হেড কোচের নাম ঘোষণা করা হয়েছে পূর্বেই, বাকি রয়েছে সহকারী কোচ। তো কোচিং স্টাফ নিয়েই তীব্র মতবিরোধ রয়েছে জয় শাহ ও হেড কোচ গৌতম গম্ভীরের মধ্যে। এক মাসও কাটেনি গম্ভীরের নাম কোচ পদে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বিসিসিআইয়ের সঙ্গে নয়া কোচের দ্বন্দ্ব প্রস্তুত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। যখন বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে সাক্ষাৎকার দিয়েছিল গম্ভীর, তখনই তিনি শর্ত দিয়েছিলেন যে নিজের কোচিং স্টাফ নিজেই বেছে নিতে চান তিনি। সেই মতো দায়িত্ব পাওয়ার পর সহকারী পদে অভিষেক নায়ারকে চেয়েছিলেন গম্ভীর, যা নিয়ে আপত্তি করেননি জয় শাহরা। তবেই বোলিং কোচ হিসেবে গম্ভীর প্রস্তাবিত করেছিল লক্ষ্মীপতি বালাজি, বিনয় কুমার বা মন্নি মোরকেলকে। তো মনে ধরেনি কর্মকর্তাদের। ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীর চেয়েছিলেন ডাচ প্রাক্তনী রায়ান টেন দুস্কা থেকে। তাকে দায়িত্ব দেওয়ার সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়েও সন্দিহান রজার বিনি এবং জয় শাহরা। বিসিসিআই ছেড়ে আইসিসিতে যাবেন জয় শাহ। 2019 সালে প্রথম বিসিসিআই সচিব হন জয় শাহ। 2022 সালে প্রথা ভেঙে দ্বিতীয় দফায় নিজের পদ ধরে রাখতে সক্ষম হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। নয়া কোচের সাথে বিসিসিআইয়ের এই সংঘাতের আবহেই ক্রিকেট মহলে জোর গুঞ্জন যে ভারতীয় ক্রিকেটে নিয়ামক সংস্থা ছেড়ে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিতে পা রাখতে পারেন তিনি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে আপাতত রয়েছেন আইসিসি চেয়ারম্যান পদে। চলতি বছরেই মেয়াদ ফুরাচ্ছে তার। সংবাদ মাধ্যমে সূত্রের খবর মিলছে যে নভেম্বর মাসে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হতে পারে। তো এই নির্বাচনে অংশ করতে পারেন জয় শাহ। কয়েকদিন আগেই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতি মার্ক নিকোলাস জানিয়েছেন, তো এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হলেন জয় শাহ। তিনি নির্বাচনে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে মনে করছেন ক্রিকেট মহল। তো দেখা যাক জয় শাহ বিসিসিআই ছেড়ে আইসিসিতে যায় কিনা। তো বন্ধুরা, গম্ভীর এবং জয় শাহের এই তুমুল সংঘাতের কারণে জয় শাহ বিসিসিআই ছেড়ে আইসিসিতে পা রাখেন কিনা এটাই দেখার। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।